ভারতকে রুখে দেওয়ার পর থেকেই আলোচনায় সিঙ্গাপুর ম্যাচ। হামজা সমিতদের নিয়ে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে জয় চোখ বাংলাদেশের। স্বাগতিক হওয়ায় নির্ভর বেঙ্গল টাইগার্স। তবে সিঙ্গাপুর ম্যাচ ঘিরে যে উত্তাপ উন্মাদনা সেটা বিপদ ডেকে আনে কিনা কে জানে। ফুটবলাররা অবশ্য চাপ অনুভব করলেও মাথায় নিচ্ছেন না। হামজা সমিতদের আগমনে ফুটবলে দিনবদলের হাওয়া। 55 মাস পর জাতীয় স্টেডিয়ামে হবে আন্তর্জাতিক ম্যাচ। সব মিলে সিঙ্গাপুর ম্যাচটা কদিন ধরেই মানুষের আগ্রহের কেন্দ্রে, যার প্রভাব ম্যাচের টিকিটেও কম বেশি পড়ে। রাতারাতি 18,300 টিকিট বিক্রি হয়ে যায়। এখনো অনেক ফুটবল প্রেমী টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। যারা ঢাকায় খেলা দেখতে পারবেন না তাদের জন্য দেশের বিভিন্ন বিভাগীয় শহরে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা থাকবে। এমন একটা ম্যাচ নিয়ে সাধারণত স্বাগতিক ফুটবলারদের চাপ অনুভব করাই স্বাভাবিক। ফুটবলাররা সেটা মানলেও মাঠে জয়টাই মুখ্য। হাজার হাজার সমর্থকদের সামনে পারফরমেন্সের চাপ থাকলেও ম্যাচ জয়ই থাকবে হামজাদের মনোযোগের কেন্দ্রে। সিঙ্গাপুরের শক্তির জায়গা সেট পিস এবং বিল্ড আপ ফুটবল, সেটি মাথায় রেখে নিজেদের তৈরি করছে বাংলাদেশ। গোল স্কোরিং মূল সমস্যা বেঙ্গল টাইগার্সের, পাশাপাশি ডিফেন্সও জমাট রাখতে হবে তপু কাজীদের। পূর্ণ 3 পয়েন্ট পেতে দলীয় সমন্বয় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রস্তুতিতে অবশ্য ঘাটতি নেই। 4 জুন ঢাকায় ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচে 2-0 গোলে জিতেছিল তারা। সেই ম্যাচের ধারাবাহিকতা সিঙ্গাপুর ম্যাচেও বজায় রাখতে চায় স্বাগতিকরা। প্রায় 9 দিনের ক্যাম্পে ফুটবলাররা ঘাটতির জায়গা নিয়ে কাজ করেছেন। প্রত্যাশা মতো পারফর্ম করতে পারলে সিঙ্গাপুর বধ সম্ভব। জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে শেষবার খেলেছিল বাংলাদেশ 2015-তে। 10 বছর আগের সেই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি বেঙ্গল টাইগার্স। ফুটবলে বদলের শুরুটা হোক সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নিয়েই। হামজা সমিতদের নিয়ে বাংলাদেশ ফুটবলে এবার এগিয়ে যাওয়ার পালা।